হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি তোমাদের সাথে লাউ শাকের এই রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করব, তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কী কী নিয়ে নিয়েছি বলে দিচ্ছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লাউ শাক নিয়েছি, আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, লাউ শাকটা রান্না করবো। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি আদাটা দিইনি, তোমরা চাইলে দিতে পারো, টেস্টটা তাহলে আরও ভালো আসবে। তো এইখানে দিয়ে দিলাম দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য। আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। তো এইখানে সবজি নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো, বেগুন, আলু, ছিম, তারপরে হচ্ছে মিষ্টি আলু, এইগুলো নিয়ে নিয়েছিলাম। আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। তো এবার দেখো সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন নুন, আর হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সবজিগুলো ততক্ষণে ভাজা হতে থাক। আর এদিকে আমি চিংড়ি মাছটা এখন ছাড়িয়ে নেব। তো দেখো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 4-5 পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু আমি আবার নেড়ে চেড়ে এর মধ্যে দেখো ভালো করে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। তো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ওই মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর হচ্ছে ধনের গুঁড়ো, চিনি। তো এইগুলো দিয়ে দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিয়ে তারপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। তো দেখো, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে এই লাউ শাকের রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, কারণ হচ্ছে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 150 গ্রামের মতন আমি এখানে ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আবার মিনিট 4-5 জন্য আবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তাতে ভালো করে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মিশে গেলে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেল। তো তোমাদের আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।